হঠাৎ করে আমি একদিন ফিরে এসে দেখি যে মা আসেননি। মা অফিস থেকে ওই ঠিক ৬:০০ র মধ্যে ঢুকে যেতেন। তো ওই ৬:০০ র কাঁটা যেই পেরিয়ে যেত তখন আমার ওই যা দ মানে দরজাটার দিকে তাকানো থাকতো যে কখন মা আসবে। তো সেই সন্ধ্যেটা আমার কাছে এখনো ওটা আমার কেজি 1 এর লাইফ। কিন্তু I still remember the trauma যে মা কেন আসছেন না? এবং বাবা একটা খুব somber মুখ নিয়ে এসে বললেন যে, "মা কদিন আসবেন না।" And I never knew that she was fighting for her life that point of time. তো তারপরের থেকে আমার যেটা মনে হতো যে মাকে খুব হারাই ব্যাপার ছিল এবং সেটা শেষ দিন পর্যন্ত যখন আমি তাকে সত্যিই হারিয়ে ফেললাম, আ ততদিন মানে I don't remember যে ২০১৫ সালে আমার বাবা চলে গেছেন। ২০১৫ থেকে ২০২৪ আমার কোনো রাত এরকম যায়নি যে আমি ঘুমিয়েছি। প্রত্যেক সময় ওই ১ ঘন্টা অন্তর আমার মা সাউথ সিটিতে থাকতেন। হুম, হুম। তো আমি গোল পার্কে থাকতাম। ওই ১ ঘন্টা অন্তর ফোন করে মার সুগার নেয়ানো, প্রেশার নেয়ানো। আজও আমার ফোনের ওই চ্যাটগুলোকে দেখি যে নরমাল আছে, পড়ছে, মিষ্টি খাওয়ানো। তো আমি ভীষণ ফ্যামিলি কাইন্ড অফ পারসন হিসেবে বড় হয়েছি। আমাদের কাছে বন্ডিংটা খুব ইম্পোর্টেন্ট ছিল। হ্যাঁ, আমার মা আমাদেরকে বলতেন যে স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতার মধ্যে এটা তফাৎটা করতে শিখবে। সেজন্য সেই রকমভাবেই বড় হয়েছিলাম।